গালিগালাজ করে, প্রোপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে আপনারা যদি ইসলামের কথা বলেন, এটা মানুষ ভালোভাবে নেয় না। ধর্মের নামে বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাদের বিরোধী দল জামাত ইসলাম রাজনৈতিক দল নিয়ে সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কথা বলা প্রয়োজন যাতে মানুষ বাস্তবতা বুঝতে পারে। বন্ধুগণ, এই জামাত ইসলামকে রাজনৈতিকভাবে জীবন দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই জামাত ইসলামকে লালন পালন করে বেড়ে ওঠার সুযোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। আজকে সেই জামাত ইসলাম যদি তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে সমালোচনা করে, এইটা আসলে কতটুকু নৈতিকভাবে গ্রহণযোগ্য? 2018 সালেও আপনারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। আজকে আপনারা বিরোধী দল, আজকে গণ অধিকার কেন বিএনপির সাথে জোট করেছে? জামাত শিবিরের কর্মীরা, জামাত শিবিরের অনলাইন বট বাহিনী সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়ায়। ঠিক, সোশ্যাল মিডিয়াতে তাদের কাজই হচ্ছে ঘুম থেকে ওঠে একবার একদল মানুষের এই পোস্টে যে গালিগালাজ করবে, নেগেটিভ কমেন্ট করবে, ঘুমাতে যাওয়ার আগে আরেকবার। তো যারা ইসলামের কথা বলে, আল্লাহর নবী ওই বুড়ির গল্প জানেন, যেই পথ দিয়ে হাঁটতো কাটা দিত। বুড়ি যখন অসুস্থ, বুড়ির শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য চলে গিয়েছেন। এটা হচ্ছে ইসলাম, আল্লাহর নবীর দেখানো ইসলাম। আর মানুষকে গালিগালাজ করে, প্রোপাগান্ডা ছড়িয়ে, গুজব ছড়িয়ে আপনারা যদি ইসলামের কথা বলেন, এটা মানুষ ভালোভাবে নেয় না। কাজেই আপনারা রাজনীতি করেন, কিন্তু দয়া করে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদেরকে আল্লাহ হিদায়াত দেন, এই গুজব প্রোপাগান্ডা থেকে দূরে থাকার তৌফিক